নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকে আমি মাছ নিয়েছি, ফলি মাছ। এই যে কেটে নিয়েছি। তো সব কিছুই আমি রেডি করে নিয়ে বসে গেছি। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। তো প্রথমে মাছটাকে আমি লবণ হলুদে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিব লবণ, ভালো করে মেখে নেব। এবার ওইদিকে আমি কড়াই বসিয়ে দিব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার সরিষার তেল দেব, একটু বেশি করে তেল দেব, ওই তেলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। ফলি মাছ কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একদম পুকুর থেকে মেরে আনা জ্যান্ত মাছ। সব মাছটাই আমি দিয়ে দিয়েছি। এবার এভাবে ভেজে নেব। উল্টে দিলাম। মাছটার কিন্তু কাঁটা বেশি, যত কাঁটা বেশি তত মাছের স্বাদ বেশি। আপনারা একবার দেখবেন, খেয়ে ভীষণই টেস্টি লাগবে। তো মাছ ভাজা আমার তোলা হয়ে গেছে, ভাজা এবার তুলে নিয়েছিলাম। এবার ওই তেলেই আমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দেব কালো জিরে। কালো জিরার এই ফ্লেভারটা মাছের ঝোলটাকে যা খুবই টেস্টি করবে, একদম ফ্লেভারটাকে খুব সুন্দর করবে। তারপরে আমি ধুয়ে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, কেটে 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 নিয়েছিলাম লম্বা করে। ওই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজ অনুযায়ী কেটে নেবেন আলুগুলো। তো এবার ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো লবণ ও হলুদ গুঁড়ো। আমি একেবারেই দিয়ে দিলাম লবণ ও হলুদ গুঁড়োটাকে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের মতো। এটাকে আধা সেদ্ধ, একটু বেশি সেদ্ধ করে নেব। মিডিলে 2-1 বার নাড়াচাড়া করে দেবো। তো ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন, আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর আছে পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি একটু। এই দেখুন, আমি একদমই রসুন দেব না। এই ঝোলটা খেতে এতটাই টেস্টি হবে বন্ধুরা, আপনারা কল্পনাই করতে পারবেন না, দারুণ হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমি দিইনি, ওই তেলেই কিন্তু আমি সমস্ত রান্নাটা কমপ্লিট করছি। তো আমার অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন একদম কষে গেছে। আর এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার তো আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এই ঝোলটাকে ফুটতে দেব। জ্যান্ত মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। এরকম কালো জিরার ফোড়ন ফ্লেভারটাকে দারুণ করে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একবার হলো এরকম রেসিপি তৈরি করতে ভুলবেন না। খেতে ভীষণই ভীষণই টেস্টি হবে। এই দেখুন, ঝোলটা একদম ফুটে গেছে টকবক করে। এবার আমার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এই যে মাছটা দিয়ে দিলাম। এভাবেই হতে দেব 4-5 মিনিটের মতো। ভালোভাবে মাছটা ফুটে যাবে। তো এই দেখুন, আমার একদম ফলি মাছের হালকা ঝোল, পাতলা ঝোল, কালো জিরা ফোড়ন দিয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো চলি, টাটা।
সবশেষে বলি বন্ধুরা, ফলি মাছের এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না।